সে যদি বয়স্ক হয়, বিবাহিত হয়, বয়স্ক হলে তাদের কোনো সমস্যা নেই, যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চাইবে তার কাছে বিয়ে করবো। বয়স্ক মানুষ বিয়ে করলে এটা ভালো লাগবে নাকি? মানুষ আপনার বান্ধবীরা বলবেন চাচারা বিয়ে করছে, এটা কি ঠিক হইলো? সমস্যা নেই ভাই, যে নামাজ কালাম পড়াইতে পারবে, বাড়িতে বসে খাওয়াইতে পারবে। এখন নামাজ কালাম পড়েন না? পড়ি ভাই, কিন্তু সেরকম করতে পারি না। আচ্ছা, কাজের জন্য পড়তে পারেন না, তাই আর কি। আচ্ছা আচ্ছা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নাম রেশমি। রেশমি আপু, কেমন আছেন আপনি? আসি ভাই, আমি শুনতে পারি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লাতে। কুমিল্লা। পরিবারে কে কে আছে? পরিবারে খালা আছে, আচ্ছা, আপনি কি করেন? আমি ভাই সেলাই মেশিন কাজ করি। বয়স কত আপনার? বয়স বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী করেন নাই? তো 22 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করেননি কেন? বিয়ে করে নাই ভাই, যৌতুকের কারণে বিয়ে হয় না। অনেক মানুষের বিয়ে করতে গেলে যৌতুক চায় অনেক টাকা। যৌতুক চাই কেন? আপনি তো দেখতে শুনতে অনেকটা সুন্দর আছেন, যৌতুক চাই কেন? সেটা বলতে পারবো না ভাই, বিয়ে করতে গেলে যৌতুক লাগে, তার যৌতুক জন্য বিয়ে হইতেছে না। এখন যৌতুকবিহীন যদি কেউ বিয়ে করতে চায় তাহলে করবেন? সে যদি বয়স্ক হয়, বিবাহিত হয়, বয়স্ক হলে তাদের কোনো সমস্যা নেই, যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চাইবে তার কাছে বিয়ে করবো। বয়স্ক মানুষ বিয়ে করলে এটা ভালো লাগবে নাকি? মানুষ আপনার বান্ধবীরা বলবেন চাচারা বিয়ে করছে, এটা কি ঠিক হইলো? সমস্যা নেই ভাই, যে নামাজ কালাম পড়াইতে পারবে, বাড়িতে বসে খাওয়াইতে পারবে। এখন নামাজ কালাম পড়েন না? পড়ি ভাই, কিন্তু সেরকম করতে পারি না। আচ্ছা, কাজের জন্য পড়তে পারেন না, তাই আর কি। আচ্ছা আচ্ছা। পরিবার থেকে মানে কোনো চেষ্টা করতেছে না? পরিবার থেকে বাবা মা তো মারা গেছে কোনো কারণে, খালার কাছেই বড় হয়েছে। এখন খালার কি করবে? খালার যতটুকু করার ততটুকু করছে। কেমন লাগে নিজের কাছে নিজের এই জীবনটা? নিজের কাছে নিজেকে অনেক খারাপ লাগে। আচ্ছা আচ্ছা। জীবনে যদি একটু ভালো সুযোগ পাইতেন, বড় পরিবারে মানে জন্মগ্রহণ করতেন, লেখাপড়া শিখতেন? শিখতাম ভাই, আশা লেখাপড়া শিখে কি হওয়ার ইচ্ছা ছিল? পাইনি। মিডিয়াতে কাজ করার কোনো স্বপ্ন আছে নাকি? নায়িকা টাইকা হওয়ার স্বপ্ন দেখেন? না ভাই, টিকটক করেন নাকি? না ভাই, টিকটক করি না। এগুলো করেন না, তাই না? যদি বড় গৃহস্থ পরিবারে বিয়ে হয়, রান্না বান্না করে সংসার টংসার করে সুন্দর মতো চলতে পারবেন, তাই তো? জি। আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে ভাই। নাম্বার দিলে সমস্যা নাই? না ভাই, অনেকে তো ডিস্টার্ব করবে। ডিস্টার্ব এখন মানুষের মন যেরকম সে তো সেরকম করবে ভাই। আচ্ছা আচ্ছা। এখন আমি অনেক আশা স্বপ্ন নিয়ে আসছি প্রতিবেদনে, যে একটা সুন্দর মানুষ পেতাম, যে যৌতুক স্যার আমাকে বিয়ে করতো, সেরকম মানুষ পেলে বিয়ে করছে। যাক, আপনার নাম্বারটা মুখস্থ আছে? না ভাই। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। তাহলে শুনলেন, এক অসহায় মেয়ে সত্যিকার একটা সঙ্গী চাই। যৌতুকবিহীন কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 01860892298। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, যাক, নাম্বারটা খোলা রাখবেন মোবাইলে চার্জ অবশ্যই। থাকলে খোলা থাকবে। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, যে আল্লাহ কষ্ট দিচ্ছে সে আল্লাহ আপনার জীবনে সুখ দেবে। আর কিছু বলতে চান? না ভাই। তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। এখন